লক্ষ্মীমন্ত কি না জানি না, তবে সংসারের প্রতিটি কাজ সকাল থেকে দুপুর পর্যন্ত এইভাবেই গুছিয়ে করি। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকেই শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই দেখো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি বলতে আজকে কিন্তু অনেক সকালে উঠেছি, 6টায়। তো উঠেই দেখো বাইরের কুয়াশা, মানে সুন্দর মিষ্টি সকালটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে চলো, আজকে যেহেতু মাম্মামের স্কুল, তাই দেখো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ হয়ে গেছে। ঘর ঝাড় দেওয়া, তারপরে মাম্মামকে তুলে মাম্মামকে খাওয়ানো, রেডি করানো, ওকে ব্যাগ গুছিয়ে দেওয়া, টিফিন দেওয়া, জলের বোতল গুছিয়ে দেওয়া, দিয়ে দেখো ড্রেসটা পরিয়ে দিয়ে চুল বেঁধে দিয়েছি। দিয়ে তারপরে এই যে এখন মাম্মাম রেডি হচ্ছে, মানে হয়েই গেছে। যেহেতু বাইরে ঠান্ডা, গাড়িতে হাওয়া লাগবে, যার জন্য এই টুপিটা মাথায় দিয়ে দিচ্ছি। যখন ওর পাপা ক্লাসে ঢুকিয়ে দেবে স্কুলে, তখন আবার টুপিটা নিয়ে চলে আসবে। আর আমার মাম্মাম দেখো এই টুপিটা নিয়ে না প্রচণ্ড বিরক্তিকর হয়। তো এইদিকে মাম্মাম চলে গেছে, তারপরে আমি কিন্তু বাসি নাইটিটা ছেড়ে ফ্রেশ হয়ে চলে এসেছি। এই যে গুপু সোনাকে তুলে ওকে সেবা দিয়ে দিলাম। যেহেতু সকালবেলা এতটা পরিমাণে ব্যস্ত ছিলাম, তাই জন্য কিন্তু আর সকালবেলা বাসি নাইটিটা ছাড়া টাইম পাইনি। যেহেতু শীতকাল, একটু উঠতে দেরি হয়ে যায়। আর মাম্মামের যেহেতু আজ থেকেই স্কুল, তাই জন্য কিন্তু আমাকে এই যে তাড়াতাড়ি উঠে কিন্তু মাম্মামের পেছনে আমাকে সমস্ত কাজগুলো করে দিতে হয়েছে। আর একটা বাচ্চাকে রেডি করা তো চারটিখানি কথা না, তাই না? তো সেই বাচ্চাকে তোলা যে সব থেকে যে কত বড় কষ্ট, শুধুমাত্র একমাত্র মায়েরাই জানে। আর তাকে রেডি করে স্কুলে যতক্ষণ না পাঠাতে পারবে, দেখবে মানে মাথার উপর যেন একটা ঝড় বয়ে যায়। তো এইদিকে কিন্তু এই যে হাজবেন্ড দিয়ে চলে আসলো, আর এইদিকে এসে দেখো ডিম নিয়ে এসেছে। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, হাজবেন্ডের জন্য গরম জল করে নিলাম। আর এইদিকে দুধ চা করছে। আর দেখো আমি আর হাজবেন্ড কেন হাসাহাসি করছি জানো? তোমরা দেখে বুঝতে পারছো? আমি উপরের উড়িটা সামনেরটা পেছনে আর পেছনেরটা সামনে পরে নিয়েছি। তো প্রথমে বুঝতে পারিনি, হাজবেন্ড আমাকে এসে যখন বলল, আর আমি হেসে মানে গড়িয়ে দিচ্ছি আর কি, আমার এত হাসি পাচ্ছে। তো যাই হোক, তারপরে কিন্তু আবার এটা ঠিক করে পরে নিলাম। এদিকে হাজব্যান্ডকে চাও করে দিলাম। আর এই যে সমস্ত বাসনগুলো না আজকে আর ঘুম থেকে উঠে আর গোছাতে পারিনি। ওই যে আমার বলতে পারো আমার মাম্মাম আজকে স্কুলে গেছে, আর সকালবেলা উঠে না ওর পেছনে চিল্লাতে চিল্লাতে বকবক করতে করতে আমার মাথা খারাপ হয়ে যায়। যেহেতু 7:30টার মধ্যে স্কুল, তাহলে ভাবো বন্ধুরা ওকে কটায় তুলে আমাকে রেডি করতে হয়। তো 6টার পরপরই ওকে তুলে দিয়ে কিন্তু ঝটপট করে কিন্তু ওকে ব্রাশ হাতে দিয়ে ওকে গরম জল করে দিই। যেহেতু ঠান্ডার মধ্যে ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা, যার জন্য গরম জল, হালকা উষ্ণ জলতে মুখ ধুইয়ে দিই। তারপরে তো জল গরম খাওয়ার জন্য দিই, বোতলে গরম জল দিই। মানে বলতে পারো একটা মা যা A to Z যা করতে হয় সম্পূর্ণ করতে হয়। আমি বলে না, প্রত্যেক মায়েরা হয়তো সকালবেলা এই ব্যস্ততার মধ্যে দিয়েই যায়, তাই না? তো তোমরা তো কারা কারা এরকম ব্যস্তর মধ্যে দিয়ে সকালবেলা যায়, সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর এইদিকে দেখো মার সঙ্গে ফোনে কথা বলছি, মা ফোন করেছে। আর এইদিকে দেখো মা যে মানে সবজিগুলো পাঠিয়েছিল, তার মধ্যে আজকে করব কুমড়ো শাক। তো যা সবজি দিয়েছে একদিন একদিন করে এক একটা করেই করব। তা কুমড়ো শাকটা একটু অন্যরকম স্টাইলে করব, তোমরা দেখো ভালো লাগবে। কুমড়ো শাকের মধ্যে একটু মুসুরি ডালের বড়া করে দিলে দারুণ টেস্টি লাগে। এটা কিন্তু আমি বিয়ের আগে খুব খেতাম, আমার মা এখনও করে। আমাদের কিন্তু এইভাবেই রান্না করে বন্ধুরা। তাই পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সমস্ত কুচি মানে না দিয়ে আমি একবারে পেস্ট করে নিয়েছি। আর এখন দেখো বড়াগুলো করে নিচ্ছি। তো এইটা না মুসুর ডালের মধ্যে মানে ডালের বড়া করে কুমড়ো শাকে দিয়ে তোমরা এইভাবে খেয়ে দেখবে, খেয়ে তোমরা কিন্তু একবার আমাকে জানাবে কেমন লাগলো। তার সঙ্গে ফোড়নে একটু পেঁয়াজ কুচি, রসুন কুচি, তার মানে শুকনো লঙ্কা, 5 ফোড়ন যে যেরকম দাও সেইভাবেই কিন্তু করতে হয়। একদিন খেয়ে কিন্তু আমাকে জানাবে।
তো আর সত্যি কথা বলতে তারপরেও যদি হয় খাঁটি মানে একদম গ্রামের শাক, কুমড়োর শাক গাছ থেকে তোলা, তার তো কোনো কথাই হবে না। তো এইদিকে দেখো তারপরে কিন্তু এই যে আমার শাকটা প্রায় হয়ে এসছে। তো এখন আমি এই ডালের মানে বড়াগুলো দিয়ে দেব। আর তারপরে কিন্তু এই যে আমি এদিকে কিন্তু এই যে প্রেশার কুকারে না আলু বসিয়ে দিয়েছিলাম, যেহেতু ডিমের ঝোল করব তাই ভাবলাম একসঙ্গে শটে খাটে করে নিই। যেহেতু আলুটা বেশি করে দিয়েছি, রাতের মানে আলুর দম হিসেবেও খাওয়া যাবে। আর এইদিকে কিন্তু মটরশুঁটি দিয়ে করেছি, আর পুরো আলুর দম, কিন্তু ওর ভিতর জাস্ট একটু ডিম দিয়ে দেবো, তাহলে দুপুরবেলা আমাদের ডিমের ঝোল হয়ে যাবে খাওয়া, আর রাতে কিন্তু আলুগুলো দিয়ে আমাদের রুটির সঙ্গে হয়ে যাবে। তো এইদিকে দেখো কত সুন্দরভাবে করে নিলাম, আর কালারটাও কিন্তু দারুণ এসেছে। তো দুই দিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা, তাড়াতাড়ি করে হয়ে যাবে, কারণ আমার তো আবার একজন বেরিয়ে গেছে, তারপরে তো আরেকজন যাবে, তার পেছনেও তো আমাকে থাকতে হবে, তাই না? তো সকালবেলা উঠেই কিন্তু আমার মানে চোখ মুছতে মুছতে আমি আগে ভেবে নিই কোন কাজটা কোনভাবে করতে হবে। তো এতদিন মাম্মামের যখন স্কুল খোলেনি তখন একটা আলাদা মানে বিষয় ছিল, উঠেই হাজব্যান্ডের জন্য বসিয়ে দিতাম। কিন্তু এখন আমার মাথায় থাকে আগে কখন মাম্মামকে রেডি করে তারপরে আমি আবার রান্নাঘরে যাব। মানে আমার মাথার উপরে বলতে পারো বন্ধুরা অনেক ঝড়ঝাপটা চলে যায়। তো যাই হোক, এদিকে আমার কিন্তু খাবারও রেডি। তো এদিকে কিন্তু হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও নিয়ে চলে গেল। আর আজকে কিন্তু খেয়ে যায়নি, বলছে খাবো না, কারণ অনেক কিছু কোনো দিন সকালবেলা খায়, আবার কোনো দিন খায় না। যেদিন তাড়াতাড়ি বেরিয়ে যায় সেদিন আর খায় না। আর কি বলো তো বন্ধুরা, ওই সকালবেলা না ঠান্ডার মধ্যে না ইচ্ছা করে না দেখবে খেতে। আর এদিকে চা খেয়ে নিয়েছে মানে আর কিছু ভালো লাগে না। তো এদিকে দেখো আমার বাসন মাজা সমস্ত কিছু কমপ্লিট, গ্যাস মোছাও হয়ে গেল। তো তারপরে চলে আসলাম এই ঘরে। আর সত্যি কথা বলতে না সকালবেলা দিয়ে এত পরিমাণে রান্নাঘরে ব্যস্ত ছিলাম, আমি না এই ঘরে আসতেই পারিনি। যার জন্য দেখো, তোমাদের কে কে এরকম করে বন্ধুরা জানিও তো, তোমাদের হাজব্যান্ডরা। আমার হাজব্যান্ড যেমন একটা জামা বার করতে গিয়ে 10টা জামা মানে ছাড়িয়ে খাটের পর রেখে চলে যাবে, আর সেইগুলো আমি গোছাতেই পাগল হয়ে যায়। তোমরাই বলো না, এই যে মাম্মামের এখন স্কুল খুলে গেছে, আমার এখন একটা টেনশন কখন তাড়াতাড়ি করে কাজ সেরে আবার মাম্মামকে আনতে যাব, মানে এই একটা দৌড়ঝাঁপ। তা সত্যি কথা বলতে লক্ষ্মী মন্ত্র কিনা জানি না, তবু সংসারের প্রতিটা কাজে সকাল থেকে যে গুছিয়ে করতে পারি আর টাইম মতো যে সবাইকে রেডি করে সবাইকে টাইম মতো দিতে পারি, এটাই আমার কাছে অনেক। তো আমি বলে না, প্রত্যেক হাউস ওয়াইফদের সংসারটা কিন্তু একটা লক্ষ্মীর সংসার, যে সংসারে দেখবে একদম অন্নপূর্ণা বাস করে, সেই সংসারটা কিন্তু আমাদের সকালভাবে যদি পরিপাটিভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু সংসারটা এমনি লক্ষ্মী মন্ত্র হয়ে যায়। আর আমি লক্ষ্মী কিনা বলতে পারবো না, কিন্তু সংসারটা যেহেতু আমার নিজের, আমার ভালোবাসার, ভালো লাগার, তো আমাকে কিন্তু সেইভাবে কিন্তু কাজগুলো করে যেতে হবে। তো লক্ষ্মীমন্ত্র হতে পারি আর না পারি, আমার কাজগুলো কিন্তু আমাকেই করতে হবে। যাই হোক বন্ধুরা, আমি আর স্নান করতে পারলাম না, এতটা পরিমাণে দেরি হয়ে গেছে। তো এই যে বিছনাটা গুছিয়ে ঘরটা মুছে নিয়েছি, আর মুছে নিয়ে না এই যে রেডি হচ্ছি। বাইরে না প্রচণ্ড কিন্তু ঠান্ডা, আবার ওইদিকে ঘরের মধ্যে থাকি তো গরম মানে ঠান্ডাটা অনুভব করতে পারি না, এই জন্য দেখো সোয়েটারটা পরে নিলাম। কিন্তু মাম্মামকে যখন আনতে যাই তো যাই হোক বন্ধুরা, দেখো এখন চলো মাম্মামকে নিয়ে আসি। তো মাম্মামকে নিয়ে বাড়ি যাচ্ছে, আর ওর দেখো গরম লেগে গেছে, সোয়েটারটা কেমন বেঁধে নিয়েছে। তাহলে চলো বন্ধুরা, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম, আর ভিডিও আর শ্যুট করা হয়নি। এসে মাম্মামকে খাইয়ে দিয়েছিলাম, ওকে স্নান করিয়ে যে পড়তে বসিয়ে দিয়েছে, আর আমি দেখো স্নান করে নিয়েছি। আর স্নান করে উঠেই দেখছি আমার চোখটাও দেখো, এই চোখটা প্রচণ্ড লাল, তো চোখটা খুব চুলকাচ্ছে। তো স্নান করা হয়ে গেছে, আর অনেকগুলো কাচাকুচিও করেছি। এবং ছাদে যাব, গিয়ে ঠাকুরের বাসন মাজবো, জামা কাপড়গুলো রোদ্দুরে মেলবো, পুজো দিলে আমার কাজ পুরো কমপ্লিট। তারপরে মাম্মামকে খাওয়াবো। তাহলে তোমরা সাথে থাকো, দেখতে থাকো। মাম্মাম এখানে পড়তে বসেছে, এই যে স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট মানে পড়ছে। স্কুলে গেছিলো, যে পড়াগুলো দিয়েছিল সেইগুলোই যে এখন বসে বসে পড়ছে। আর এখানে দেখো রোদ্দুর এসে গেছে, তো মাম্মাম এখানে বসে পড়ছে, চুলগুলো দেখো শুকিয়ে যাচ্ছে। আর এখানে এতটাই রোদ আসে, খুব সুন্দর। এখানে জামা মানে রোদ্দুরে বসে থাকলে তোমার চুলগুলো শুকিয়ে যাবে, আর এখানে বসে থাকো রোদ্দুরে পড়াও হয়ে যাচ্ছে। তো চলো ছাদে যাই, গিয়ে আবার তোমাদের সঙ্গে আসছি।
তো যাই হোক বন্ধুরা, ছাদে চলে আসলাম। এসে এই যে জামা কাপড়গুলো মেলছি, বলতে স্কুল ড্রেস রোজ কাচতে হয়। আর যেহেতু এটা বুধবার আর বৃহস্পতিবার করে মামদের হোয়াইট ড্রেস, আর সত্যি কথা বলতে এই দুদিন যাক আমাকে যা ধকল যেতে হয়, কারণ এই দুদিনের সাদা ড্রেসটা এত পরিমাণে নোংরা করে, আমি তো পুরো পাগল হয়ে যাই কাচতে কাচতে, যে ব্রাশ দিয়ে ঘষতে হয়। তো যাই হোক, এদিকে যা রোদ্দুর আছে, যা হাওয়া দিচ্ছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এই হাওয়াতে কিন্তু শুকিয়ে যাবে। আর এত সুন্দর লাগছে রোদ্দুরে এসে, আমার তো নিচেই যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে রোদ্দুরে দাঁড়িয়ে থাকি, কিন্তু কিছু করার নেই, নিচে গিয়ে কিন্তু আমাকে পুজো দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এসে দেখো আমার গপু সোনাকেও কিন্তু স্নান করিয়ে রেডি করিয়ে দিয়েছে, আর এদিকে পুজোও হয়ে গেছে। আর এখন দেখো মাম্মামের হোমওয়ার্ক করা কমপ্লিট, এখন মাম্মামকে খেতে দিচ্ছি, দিয়ে কিন্তু আমিও খেয়ে নেব। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, টাটা বাই, আবার দেখা হবে।